সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি মাদেন দেশটির 4টি স্থানে নতুন করে মোট 78 লক্ষ আউন্স বা 2,21,000 কেজির বেশি স্বর্ণের মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণশিল্প গড়ে তোলার লক্ষ্যেই এই অনুসন্ধান চালানো হয়েছে। পরিকল্পিত ড্রিলিং বা খনন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে 90 লাখ আউন্সের বেশি স্বর্ণের সন্ধান পাওয়া গেলেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নিট 78 লাখ আউন্স মজুদ নিশ্চিত করা হয়েছে। মাদেন জানায় তাদের প্রধান প্রকল্প মানসুরা মাসারাহ উরুক 2021 আস সালাম এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও এই 4 এলাকায় নতুন করে এই মজুদের সন্ধান মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ দেখা গেছে মানসুরা মাসারাহ প্রকল্পে, যেখানে গত বছরের তুলনায় মজুদ বেড়েছে 30 লাখ আউন্স। এছাড়া উরুক 2021 ও আস সালাম প্রকল্পে 16,70,000 আউন্স বা ওয়াদি আল জাও প্রকল্পে প্রথমবারের মতো 30,80,000 আউন্স স্বর্ণের মজুদ পাওয়া গেছে। মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ কাজে লাগানোর এবং বৈশ্বিক খনি শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান মজবুত করার দীর্ঘমেয়াদী কৌশলেরই প্রতিফলন। তিনি আরও বলেন, এই ফলাফল প্রমাণ করে যে আমাদের দীর্ঘমেয়াদী কৌশল মাঠ পর্যায়ে সফলভাবে কাজ করছে। ঠিক এ কারণে আমরা সৌদি আরবের স্বর্ণ ভাণ্ডারে বড় ধরনের বিনিয়োগ অব্যাহত রেখেছি। উইল্ট আরও জানান, নতুন করে এই বিপুল পরিমাণ স্বর্ণের মজুদের সন্ধান পাওয়া কোম্পানির সক্ষমতা ও ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, 4টি স্থানে ড্রিলিংয়ের মাধ্যমে 70 লাখ আউন্সের বেশি স্বর্ণের মজুদ খুঁজে পাওয়া মাদেনের স্বর্ণ পোর্টফোলিওর বিশালতা এবং এর ক্রমবর্ধমান সম্ভাবনার প্রমাণ দেয়। অনুসন্ধান ও খনি উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি আমরা নিয়মিত সুফল পাচ্ছি। আমাদের সম্পদের পরিমাণ বাড়ছে, যা ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহ বা আয় বাড়াতে সরাসরি ভূমিকা রাখবে। 2026 সালের অনুসন্ধান কর্মসূচিতে কোম্পানিটি মধ্য সৌদি আরবের স্বর্ণ সমৃদ্ধ অঞ্চলগুলোর উপর বিশেষ জোর দিয়েছে। সেখানে উন্নত ড্রিলিং প্রযুক্তির মাধ্যমে নতুন খনিজ অঞ্চলের সন্ধান মিলেছে, যা বিদ্যমান খনিগুলোর প্রতিনিধি আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। এছাড়া ঐতিহাসিক মাহদ স্বর্ণ খনি এলাকায় চালানো অনুসন্ধানেও নতুন খনিজ স্তরের দেখা মিলেছে, যা খনিটির আয়ুষ্কাল বাড়াতে সাহায্য করবে। মাদেনের সিইও বব উইল্ট বলেন, এই ফলাফল কোম্পানির ব্যবসা বহুমুখীকরণের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, এই ফলাফল আমাদের সামগ্রিক সক্ষমতারই প্রমাণ। তামা ও নিকেলের প্রাথমিক অনুসন্ধানে আমরা একই ধরনের ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি, যা আমরা শুরুতে স্বর্ণের ক্ষেত্রে দেখেছিলাম। এটি স্পষ্ট যে অ্যারাবিয়ান শিল্ড অঞ্চলে বড় আকারের খনিজ সম্পদ উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি আরও যোগ করে বলেন, সাইবান এবং জাবাল আল ওয়াকিল এলাকায় আমরা যা দেখছি তা পুরো সৌদি আরব জুড়ে বিশাল সুযোগের ইঙ্গিত দিচ্ছে। এটি আমাদের ক্রমবর্ধমান স্বর্ণ ব্যবসার পাশাপাশি তামা ও নিকেলের মতো বিভিন্ন খনিজ সম্পদের একটি শক্তিশালী পোর্টফোলিও গড়ে তোলার লক্ষ্যকে আরও ত্বরান্বিত করবে। কোম্পানিটি জানিয়েছে, মানসুরা ও মাসারাহ উভয় খনির গভীর স্তরে আরও খনিজ আকরিক পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে নতুন আবিষ্কারের পথ প্রশস্ত করবে। 2026 সাল জুড়ে যেখানে ড্রিলিং কার্যক্রম অব্যাহত থাকবে, খনিটির ভূকাঠামো নিয়ে গবেষণা করে নতুন তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে হালনাগাদ করে বলে জানিয়েছে মাদেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।